হাতটা ধরেন, আমরা মোবাইল আমাদের প্রিয়তম জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন। আমাদের জেলা বিএনপি সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা মনোনয়ন উত্তোলন করলাম। বগুড়াবাসী আত্মহারা হয়ে গেছে আনন্দে। আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করেছি। এখন এটা কেন্দ্রের সঙ্গে আলোচনা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা অন্তে এটা আমরা কোথায় জমা দিব, এটা তো সময় মতোই জমা দিতে হবে 29 তারিখের ভিতরে। আপনারা জানেন আমরা সেটি জমা দেওয়ার সময় এবং ক্ষণ জায়গা আপনাদেরকে আগে ভাগে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের নির্বাচন অফিস থেকে এই মনোনয়ন সংগ্রহ করা হয়। বগুড়ার 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়ন সংগ্রহ করেন। আর বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন উত্তোলনের সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আমরাও খুব আনন্দিত, বগুড়াবাসী খুবই খুশি যে দীর্ঘ 17 বছর আমাদের গণতন্ত্রের চর্চা কিন্তু বিলীন হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে। সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান লন্ডনে বসে তিনি ভার্চুয়ালি এবং সবার সঙ্গে কথা বলে বাংলাদেশের গণতন্ত্রকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছেন, যার বহু ইতিহাস আপনারা জেনেছেন। 5ই আগস্টের পরে আমরা দেখেছি বাংলাদেশে নতুন করে একটা স্বাধীনতা পেয়েছে। অনেকে ভাবছিল যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আগামী দিনে নির্বাচন দিবে কি দিবে না, এটা একটা সংশয় ছিল। ইতিমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা হয়েছে। আমাদের প্রিয়তম জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন। এটা বাংলাদেশের ইতিহাসে এক চরম সৌভাগ্যের নাম। আমরা সৌভাগ্য এই কারণে বলছি যে আমরা যারা বিএনপি করেছি শুধু লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করতে পেরেছি। দেশের সেই শাসন ব্যবস্থা তাকে রাখতে দেয়নি, দেশে এত অত্যাচার নির্যাতন করেছে। তিনি ফিরছেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। আমাদের জেলা বিএনপি সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা মনোনয়ন উত্তোলন করলাম। বগুড়াবাসী আত্মহারা হয়ে গেছে আনন্দে। আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ তিনি দেশে ফিরবেন 25 তারিখে। সেদিনই বাংলাদেশের প্রত্যেকটি রাজপথ প্রকম্পিত হবে যে বাংলাদেশের সর্বজন নন্দিত নেতা জনাব তারেক রহমান তিনি শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ গড়তে চাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করি। আল্লাহ এবং এই দেশের জনগণ যাকে সমর্থন দিয়ে ভোটে নির্বাচিত করবে তারাই দিবে আগামী দিনে নেতৃত্ব। এই হোক আমাদের আগামীর বাংলাদেশ। তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করেছি। এখন এটা কেন্দ্রের সঙ্গে আলোচনা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা অন্তে এটা আমরা কোথায় জমা দিব, এটা তো সময় মতোই জমা দিতে হবে 29 তারিখের ভিতরে। আপনারা জানেন আমরা সেটি জমা দেওয়ার সময় এবং ক্ষণ জায়গা আপনাদেরকে আগে ভাগে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ।